কিন্তু আমাদেরা সারা দিন গুনাহ করি, সারা রাত্র ডাইকা ডাইকা মাফ করে, শুধু হাত উঠাইলেই চলে। তাইলে এটা ভালোবাসা না তো কি? শেষ কথা বলতেছি, এটাও সত্য, মৌত কার কখন আসবে কেউ জানে না। সুস্থ আগে মরবে না অসুস্থ আগে মরবে, রুগী আগে মরবে না ডাক্তার আগে মরবে। কত রুগীই তো পাওয়া যায় বাজারে ঘুরা বেড়ায়, অথচ যেই ডাক্তার লেখা দিছিল যে 1 মাস বাঁচবে, ওই ডাক্তার 1 মাসের আগে কবরে চলে গেছে। নাই এরকম? মৌত কার কখন আসবে কেউ জানি না। আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে আর কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না। বলে সূর্য কি মরা যাবে? না, সূর্য মরবে না। হতে পারে আমরাই মরে যেতে পারি। দুনিয়া এরকম শহর আছে, গত ডিসেম্বরে, এই ডিসেম্বর না আগের ডিসেম্বরে, 24 ডিসেম্বরে, 24 না 23 ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। ভূমিকম্পে এক শহর মাটির সাথে মিশে গেছে। বিদায় যুবক পায়ে হাত দিয়া বলি, এটা ভাইব না। তুমি আরো অনেক দিন সুযোগ পাবে। যদি সুযোগই পাইতে তো স্বয়ং আল্লাহ তোমার কানে ধ্বনি দিত না। আল্লাহ ডেলি দলি দেয়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মৌত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। 5 তারিখের আন্দোলনের আগে যতজন মারা গেছে বেশিরভাগই তো যুবক না? যুবক না? কয়জন বৃদ্ধ মারা গেছে? সবই তো বিলকুল তাজা তাজা যুবক, ঠিক না? সত্য এটাই। এটারও একটা কারণ আছে। সেটা হলো, সকালে আমার নামার কথা ছিল ঢাকাতে, কিন্তু কুয়াশার কারণে এতটুকুই বিপর্যয়ের শিকার হয়েছি। আজকের কুয়াশার কারণে ঢাকা এয়ারপোর্ট সকাল থেকে পড়ায় দুপুর পর্যন্ত বিপর্যয়ের শিকার ছিল। সিলেট থেকে পরে আসতে আসতে ফ্লাইট সিলেটে চলে গেছে। সিলেট থেকে আসতে আসতে সারা রাত্র না ঘুমানোর কারণে ক্লান্ত হয়ে গেছে। চাইছিলাম আসবো না, কিন্তু মাদ্রাসার দিকে দেখা কমসে কম উপস্থিতি হলেও আপনারা বুঝবেন যে এরা আসলেই আমাদেরকে দাওয়াত দিছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যেটা মানুষ বলে, ওটা মানুষের হাতে না, ওটা আল্লাহর হাতে। ওটা বলার কারো সুযোগ নাই কখন কি রূপে আসে। এই জন্য কথা লম্বা হবে না, খুব অল্প হবে। কিন্তু আশা করি যদি আল্লাহর হুকুম পুরা করে শুনি তাহলে অল্প কথাই যথেষ্ট হবে। প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। সৃষ্টির সেরা হিসাবে, সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি, সবচেয়ে বেশি বিবেক বুদ্ধি হিসাবে মানুষ সৃষ্টির ভিতরে সেরা। সত্য তো? মানুষের মতো বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন না। বিদায় আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, একটা জিনিস আমাদেরকে চিন্তা করা উচিত। আওয়াজ না, আওয়াজ না। আওয়াজ হলে কিন্তু আল্লাহর হুকুম থাকবে না, হুকুম পুরা করা হবে না। কেননা শয়তান চাবে না আমরা আজকে পুরস্কার নিয়ে উঠি। আর পুরস্কারটা কত বড়,
এটা আপনি আর আমি ধারণা করতে পারবো না। বিদায় শয়তান চাবে না যে আমরা পুরস্কার নিয়ে উঠি, এই জন্য হট্টগোল করাবে, হই হুল্লা হবে, আওয়াজ হবে। কিন্তু আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল চুপ। আল্লাহর আদেশ হলো ফাস্তামিউ, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। যেটা আমি বুঝাইতে চাইতেছি, একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত। এই 60-70 বৎসরের জীবনকে সামনে রেখা, কেননা 70-এর বেশি, 60-এর বেশি যারা থাকবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যায়। আর আল্লাহ রসুলের কথা সত্য, আমার উম্মতি বাইনা 60 ও 70, আমরা 60-70 বৎসরই দুনিয়াতে থাকব। এই 60-70 বৎসরকে সামনে রেখা আমাদের একটা ভাবা উচিত যে আমি এইখানে অর্জন করলাম কি, আর ওইখানের জন্য অর্জন করলাম কি। এইখানে থাকবো 60-70 বৎসর, আর ওইখানে থাকবো চিরদিন। বুঝাইতে মনে হয় পারি না। এইখানের জন্য আমি কতটুকু অর্জন করলাম, মানুষ দেখে এইখানে কতটুকু অর্জন করল। এইখানে যতই অর্জন করুক না কেন, যতই অর্জন করুক না কেন, সত্য তো এটাই, মৃত্যুর ওই কথাই সত্য হবে যেটা মরার সাথে সাথে ফেরেশতা কানে ধ্বনি দিবে। ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া। শিক্ষিতের শিক্ষা হাতছাড়া, দীক্ষিতের দীক্ষা হাতছাড়া, টাকাওয়ালার টাকা হাতছাড়া, সম্পত্তিওয়ালার সম্পত্তি হাতছাড়া, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরি হাতছাড়া, পদালার পদ হাতছাড়া। ফেরেশতার কথাই সত্য হবে, মরার সাথে সাথে কানে ধ্বনি দিবে, মরণ লগ্নেই কানে ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোমার এইখানের অর্জন হাতছাড়া। এই জন্যই তো সত্য, মানুষ দেখে যে মানুষ খালি হাত গেল, অথচ হাজারো কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু দুনিয়ার থেকে খালি হাত চায়। মৃত্যু লগ্নে ফেরেশতা কানে ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া। এই জন্য আমাদের চিন্তা করা উচিত, এই 60-70 বৎসরের জীবনের জন্য আমি অর্জন করলাম কতটুকু। পাশাপাশি চিন্তা করা উচিত যে মৃত্যুর পরে যে আমার চিরদিনের জীবন আসতেছে, ওটার জন্য আমার অর্জন কতটুকু। 1 নম্বর এটা। 2 নম্বর চিন্তা করা উচিত যে আমি এই 60-70 বৎসরের জীবনে একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য, একটু ভালো পরিবেশে থাকার জন্য, একটু মাথা উঁচা করে চলার জন্য আমি কতটুকু পরিশ্রম করি। আর যেখানে আমি চিরদিন থাকব, আল্লাহ করে যদি মিলা গেল জান্নাত, আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতেই চান, নাইলে মুসলমানের ঘরে কেন পাঠাবেন? আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন, তাহলে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইতেন কেন? এত বড় ভাগ্য কেন আপনার আর আমার করতেন? জানি না উদাহরণ দিলে বুঝে আসবে কিনা। যদি আমাদের ভাগ্য বড় নাই হতো, আর আল্লাহ যদি জান্নাত আমাদেরকে দিতে নাই চাইতেন, তাহলে প্রতিদিন রাত্রে আমাদেরকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করতে কেন চান? প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যাইতে দেরি,
আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে দেরি করেন না, হালমিন মুস্তাগফির, কে আসিস গুনার বোঝা নিয়া? আমি চলে আসছি, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করব না। কিন্তু আফসোস তো এখানেই, এই মজমারি কয়জন ডেলি হাত উঠায়? কয়জনই ঘুমের আগে শুধু হাতটা উঠায় বলে আমি উঠাইলাম, আপনি নাকি মাপ করতে চলে আসছেন, আমি কিন্তু মাপ পাওয়ার জন্য হাত উঠাইলাম। এই কথাটা কয়জন বলে?